আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমরা ফ্যামিলি কার্ডের আবেদন ফর্মটি কীভাবে পূরণ করব সেটা শিখব। আবেদন ফর্ম যদি আপনি কোনোভাবে ভুল করে থাকেন তাহলে সেটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ভিডিও শেষে বিস্তারিত আপনাদেরকে বলবো কিভাবে আবেদন ফর্ম জমা দিবেন, কোথায় জমা দিবেন, কীভাবে কোথায় জমা দিলে আবেদন ফর্মটি বাতিল হবে না এবং কোথায় জমা দিলে আবেদন ফর্মটি বাতিল হবে সেটা বিস্তারিত ভিডিও শেষে আপনাদেরকে বলবো। প্রথমে আমরা এই ওয়েবসাইটটিতে আসব। সেটা কীভাবে আসব, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাবেন এর যে নিচে 3 নম্বর অপশনে ফ্যামিলি কার্ড আবেদনের 2026 এই ফর্মে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার সময় এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে সাধারণ তথ্যাদি প্রাক নির্বাচন করুন, এখানে ক্লিক করব। আপনি কাকে দিতে চাচ্ছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে দিতে চাচ্ছেন, নাকি ওয়ার্ড মেম্বার, নাকি চেয়ারম্যান, নাকি কাউন্সিলর, নাকি মেয়র? তো আমরা এবারে দেব চেয়ারম্যানকে। এখানে ক্লিক করলাম, তারপর ইউনিয়নটার এখানে লিখে দিব। ঠিক আছে, ইউনিয়ন আপনি এখানে মোবাইল থেকেও অথবা কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি ইউনিয়ন এখানে লিখতে পারবেন। তারপর আমি আবেদনকারীর পূর্ণ নামটি এখানে দেব। আমি আপাতত দেখানোর সাথে আপনাদেরকে আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপরে আমি যেগুলো লিখতেছি সম্পূর্ণ লেখা কিন্তু এই সাইডে লেখাটা আসতেছে, একটু খেয়াল করে দেখুন। ঠিক আছে, তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটে এভাবে করে দেওয়া হয়েছে। তারপরে পিতার নাম দেব, পিতার নাম দিলাম, তারপরে মাতার নাম দেব, তারপর আমরা এখানে এনআইডি নাম্বার দেব। আপনি যে এখানে এনআইডি নাম্বার অবশ্যই দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দেব, তারপর আমরা এখানে গ্রাম দেব। ঠিক আছে, গ্রামের নাম দেব, যাতে করে ভুল না হয় সেভাবে করে লিখবেন। তারপরে ডাকঘর দিব, ডাকঘরের কোড নাম্বার সহ দিয়ে দিবেন। তারপর এখানে ওয়ার্ড নাম্বার দিব, তারপর এখানে উপজেলার নাম দিব, তারপর আমি এখানে জেলার নাম দেব। তারপর একটু নিচে এসে পরিবারের সদস্য কয়জন আছে সেটা লিখে দেব। তারপর এখানে ছেলে কয়জন, মেয়ে কয়জন, আমি এখানে ছেলে 11 জন দিছি, মেয়ে 2 জন দিছি। ঠিক আছে, এখন আমার লেখা শেষ। এই যে দেখুন আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন এই ফর্মে সম্পূর্ণভাবে আবেদন ফর্মটি পূরণ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের বেশি কিছু আর লিখতে হবে না, আমি যেভাবে পূরণ করেছি সেভাবে পূরণ করবেন। তারপরে আপনারা একটু খেয়াল করে দেখুন এটা কিভাবে ডাউনলোড করবেন। এখানে পিডিএফ ডাউনলোড মোবাইলে অথবা কম্পিউটারে সেমভাবে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি পিডিএফটি ডাউনলোড করে আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। এখন আপনাদেরকে বলছিলাম শুরুতেই আপনাদেরকে কিছু ধাপ বলবো। এই যে দেখুন গুরুত্বপূর্ণ তথ্যাদি ও নির্দেশনা, এখানে লেখা কি আছে সেটা একটু পড়ে দেখুন। নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাপলার মেরে সংযুক্ত করতে হবে। আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি জমা দিতে হবে। পরিবারের অন্য সদস্যের যদি থাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি দিতে হবে। একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারে যেন বিকাশ, নগদ সেগুলো খোলা থাকে আর কি, আপনার আইডি কার্ড দিয়ে কেনা এরকম একটি মোবাইল নাম্বার। তারপর এখানে আরও কিছু লেখা রয়েছে, একটু খেয়াল করে দেখুন। সম্পূর্ণ তথ্য ও নির্ভুলভাবে পূরণ করুন। ভুল তথ্য প্রদানের জন্য আবেদন বাতিল হতে পারে। এই ফর্মটি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান ও কাউন্সিলর অথবা মেয়রের কাছে জমা দিন। কারণ ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই। সরকার এই সুবিধা পেতে কোনো দালালের সাহায্য নেওয়া প্রয়োজন নেই বা কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ফ্যামিলি কার্ড সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা হবে। ঠিক আছে, আপনারা ভালো করে এই নিয়মটা, গুরুত্বপূর্ণ তথ্যাদি নির্দেশনাবলী এটা একটু ভালোভাবে পড়ে দেখবেন, পড়ে তারপর আপনারা এই ফর্মটি জমা করবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। আমি এখন পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করলাম, আমার পিডিএফ ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখুন অলরেডি আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমি চাইলে এখন এটা প্রিন্ট করে দিতে পারি। দেখুন আমি একটা ক্লিক করলাম, এখন আমি এটা এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে দিতে পারি, অথবা আমি মোবাইলে নিয়ে কম্পিউটার দোকানে গিয়েও এটা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।